মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে দেখব, যে টপিকসগুলো, যে কাজগুলি আমাদের পরবর্তী বিভিন্ন কাজগুলোতে, বড় বড় কাজগুলোতে আমাদের প্রয়োজন পড়বে। চলুন আমরা শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেলের চতুর্থ পর্বের টিউটোরিয়ালের সর্বপ্রথম কপি এবং মুভ এই দুইটা বিষয় কিভাবে করে আমরা সেটা দেখে নিই। আপনি কপি অনেকভাবে করতে পারবেন। আপনি যদি শর্টকাট জানেন শর্টকাট দিয়ে করতে পারেন, নতুবা আমাদের যে হোম ট্যাব আছে, হোম ট্যাবের পাশে যে ক্লিপবোর্ড আছে সেই ক্লিপবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। কিভাবে সম্ভব চলুন একটু দেখে নিই। ফার্স্ট এটা যে আমি কপি করি, আমার ক্লিপবোর্ডে গিয়ে কপির যে সাইনটা আছে, আইকনটা আছে, সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে এখানে পেস্ট করি, এটা সিলেক্ট করলাম, পেস্ট বাটনে ক্লিক করলাম, কপি হয়ে গেল। সো আমরা এইভাবেই যতগুলো ইচ্ছা কপি পেস্ট আমরা করতে পারি। ওকে, পেস্ট করতে পারি। নতুবা নতুবা আমরা যে জিনিসটা করতে পারি, আমরা মুভ কিভাবে করতে পারি, এটাকে যে মুভ করতে চাই, একটা ক্রস সাইন, তো ক্লিক করলাম, সিলেক্ট করলাম, পেস্ট করলাম, আর পেস্ট আর হচ্ছে না। সুতরাং আমাকে এটা যে মুভ করতে চাই, আবার কাট করলাম, পেস্ট বাটনে ক্লিক করলাম, মুভ করে ফেললাম। সো আমরা এইভাবে কিন্তু মুভ এবং কপি কপি করতে পারি এবং পেস্ট করতে পারি। এরপর আমরা দেখে নিব এই শিটে, একটা এক্সেল শিটে র এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয় এবং কিভাবে ডিলিট করতে হয়। আমি যদি এই কলামটা যদি ডিলিট করতে চাই, তাহলে আমি যেটা করতে পারি, রর উপর ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করলেই ডিলিট হয়ে গেল। আর যদি র যদি ডিলিট করতে চাই তাহলে রর উপরে গিয়ে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সুতরাং আমরা খুব ইজিলি ইচ্ছা করলে আমরা সেই কাজটা করতে পারি। এবার দেখেন একটা করলাম, ডিলিট করলাম, ডিলিট করলাম। সুতরাং আমরা খুব ইজিলি ডিলিট করলাম। এখন আমরা যে ইনসার্ট আমরা করতে চাই, জি জি কলামের আগে আমরা যদি একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে খুব ইজিলি ইনসার্ট বাটন ক্লিক করলে একটা কলাম কিন্তু ওপেন হয়ে যাবে, নতুন করে একটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে যে আরেকটা বাটন অন করতে চাই, কলাম র অ্যাড করতে চাই, ইনসার্ট র ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। সুতরাং যে কলাম, যে র এর আগে আমরা একটা করে র অথবা কলাম অ্যাড করতে চাই, সুতরাং ওই কলামের উপর রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনসার্ট করলেই একটা র অথবা একটা কলাম অ্যাড হয়ে যাবে। সুতরাং আমরা দেখলাম কিভাবে একটা র অথবা একটা কলাম ইনসার্ট করতে হয় এবং ডিলিট করতে হয়। এরপর আমরা দেখে নিব একটা র এবং একটা কলামের, তো র এবং কলামের ওয়েট এবং হাইট। ওয়েট হচ্ছে এদিকে প্রস্থ, আর হাইট হচ্ছে কি লম্বালম্বি। কিভাবে আসলে স্পেসটা বাড়ানো যায় সেটা আমরা দেখব, খুব ইজি। সো আমরা যদি এই কলামের এই র এর অথবা এই সেলের যদি আমরা যদি ওয়েটটা বাড়াতে চাই, তাহলে আমরা কিন্তু জাস্ট এই উপরে গিয়ে এই ক্রস বাটন টান দিলে কিন্তু আমাদের ওয়েটটা বেড়ে গেলো। সেম ভাবে আমরা যদি এটা হাইটটা যদি বাড়াতে চাই, ঠিক এভাবে করলে কিন্তু হাইটটা আমার বেড়ে গেল। সুতরাং আমরা খুব ইজিলি করতে পারি। নতুবা আমরা যেটা জিনিস করতে পারি, যেমন আমরা একটা জিনিস, এটা আমার এই লেখাটা, এই টেক্সটটা আমার ওয়েটের চেয়ে বেশি হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে ডাবল ক্লিক করলে কিন্তু এই এই টেক্সটের বরাবর যতটুকু জায়গা দরকার সেই জায়গা বরাবরই কিন্তু জায়গাটা নিয়ে নেবে। এরপরে আমরা দেখব একটা এরপর আমরা দেখিনি যে এই ডকুমেন্টটা সি, এই যে কলাম বি কলাম এবং ডি কলাম, মাঝখানে সি কলাম যেটা আছে, সেই সি কলামটা যদি আমরা হাইড করতে চাই, তাহলে কিভাবে হাইড করতে পারি, জাস্ট এই বাটনের এই কলামের উপরে গিয়ে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলাম, করার পর দেখবেন একটা হাইড নামে একটা অপশন আছে, সেই হাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে বি এবং ডি এর মাঝখানে যে সি কলামটা ছিল সেই কলামটা কিন্তু হাইড হয়ে আছে। সুতরাং আমরা এই দুইটা কলাম নিয়ে এটা কাজ করতে পারি। আমরা এখানে বোঝা যাচ্ছে কি একটা কলাম এখানে হাইড করা কিন্তু আছে। তা আমরা যদি চাই এটাকে আনহাইড করি, তাহলে আমরা দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আনহাইড ক্লিক করলাম, আনহাইড ক্লিক করলে কিন্তু আমার আমার কলামটা আবার সেভাবে ফিরে আসবে। এখন আমরা দেখে নিই একটা শীট, এগুলো কিন্তু আলাদা আলাদা একটা শীট। আমি এই ওয়ার্কশিটের মধ্যে একটা শীটের উপর আমি কাজ করছি, এই ডকুমেন্টের উপরে একটা ওয়ার্কশিটে আমি কাজ করতেছি। এরকম আরো কয়েকটা শীট কিন্তু করা যায়।
আমার যত ইচ্ছা শীট আমি কিন্তু করতে পারি। একটা নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত আমরা অনেকগুলো শীট আমরা তৈরি করতে পারি। সুতরাং এই শীটগুলো করে এবং সেগুলোকে আমরা কিন্তু আবার ডিলিটও করতে পারি। ওকে, আমরা কিন্তু ডিলিটও করতে পারি। এরপর আমরা কিন্তু ইচ্ছে করলে এই শীটটাকে আবার কিন্তু আমরা রিনেমও করতে পারি। জাস্ট ডাবল বাটন ডাবল ক্লিক করার পরে জাস্ট আমি নামটাকে চেঞ্জ করে দিতে পারি টেস্ট 1, এরপর এটাকে আমি দিতে পারি টেস্ট 2। এটাকে আপনি রাইট বাটন ক্লিক করার পরে রিনেম বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনি রিনেমটা আপনি করতে পারেন। এখন আমরা দেখব এই যে শীটগুলো আছে, এটা শীট, এই যে শীটটা আছে সেই শীটটাকে আমি যদি সেম শীট আরেকটা তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? এটা খুবই সহজ। এটা খুবই সহজ। সেটা কিভাবে করতে হয়? আপনি যে শীটটা ডাবল ক্রিয়েট করবেন সেই শীটটার উপরে মাউস ক্লিক করে একটা কন্ট্রোল চেপে ধরবেন। চেপে ধরার পরে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে জাস্ট এভাবে ছেড়ে দিলেই কিন্তু সেম শীট আরেকটা তৈরি হয়ে গেল। দেখেন আমার টেস্ট 1 এর আরেকটা শীট তৈরি হয়ে গেল, টেস্ট 2 এর দুইটা শীট হয়ে গেল। সুতরাং আমি আরেকটা শীট করতে পারি যে টেস্ট 2 নামে আরেকটা শীট করে ফেললাম। সুতরাং সেম ডকুমেন্ট যেটা আছে, যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টটাই আরেকটা ডকুমেন্ট আরেকটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। সুতরাং আমরা দেখে নিলাম আজকে যে একটা কপি এবং মুভ কিভাবে করে একটা শীটে ভ্যালুগুলোকে কিভাবে কপি মুভ করা যায়। এরপর হচ্ছে কিভাবে রো এবং কলাম ইনসার্ট করা যায় এবং ডিলিট করা যায়। এরপরে একটা সেলের ওয়েট এবং হাইট কিভাবে বাড়ানো যায়, একটা সেল অথবা একটা কলাম কিভাবে হাইড করা যায় এবং এটা আনহাইড করা যায় কিভাবে। এরপর আমরা দেখলাম একটা শীট কিভাবে তৈরি করে এবং সেই শীটটা কিভাবে ডিলিট করে, শীটটাকে কিভাবে রিনেম করে এবং একটা সেম একটা শীটকে কপি করে নতুন একটা শীট কিভাবে তৈরি করা যায়। আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু নাকি বিষয়গুলো যদি আপনি জানেন অবশ্যই আপনার কাজ করতে পরবর্তীতে খুব সুবিধা হবে। এরপর আমরা দেখে নিব, এর পরের ভিডিওতে আমরা দেখব অবশ্যই ফরম্যাটিং গুলো নিয়ে কিভাবে কাজ করা হয়। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।